সৌগত রায়ের পার্টি তো জজের বাড়ির দেওয়ালে গিয়ে পোস্টার লাগিয়ে দেয়, আর হাইকোর্টের ঘরের মধ্যে ঢুকে ম্যানহ্যান্ডেল করে হাইকোর্টের জাস্টিসের। লোয়ার জুডিশিয়ারির কথা যত কম বলা যায় পশ্চিমবঙ্গে ততই ভালো। বর্তমানে যে সরকার আছে, এই সরকার কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে না। এখন এই বিষয়টি দেখবার জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিজেই একটা কমিটি তৈরি করেছেন। রিপোর্ট আসতে দিন, তারপরে কি হয় সেটা দেখা যাবে। আজ পর্যন্ত কোনো বিচারপতির ইমপিচমেন্ট হয়নি। যদি সে সত্যিই দোষী থাকে তাহলে ইমপিচমেন্ট হবে, এই হাউস সেটাও দেখবে। এই সরকার দৃষ্টান্ত স্থাপন করে দেবে, কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকারের জিরো টলারেন্স যে নীতি, তারই প্রতিফলন সর্বত্র হবে। কোথায় বাবা সাহেব চলে গেলেন? এতদিন তো বাবা সাহেব নিয়ে এত কথা বললেন। বাবা সাহেব আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার বিরোধী ছিলেন। তার সামনে যখন প্রস্তাব এসেছিল তিনি সেটাকে প্রত্যাখ্যান করেছেন। তো সেই বাবা সাহেব আম্বেদকরের আত্মা তো ওপরে চমকে চমকে উঠছে এদের কাজকর্ম দেখে। এতদিন পর্যন্ত ওবিসির নাম করে চাকরিতে রিজার্ভেশন হচ্ছিল, এখন কন্ট্রাক্টে রিজার্ভেশন দিচ্ছে কর্ণাটক সরকার। এরা বিভাজনের রাজনীতি করছে, এরা দেশকে ভাগ করেছে ধর্মের নামে। এখন নতুন করে ভারতবর্ষ যাতে ভাগ না হয়, সমস্ত মানুষকে, সমস্ত দলকে, কর্মীদের দলমত নির্বিশেষে সবার উপরে উঠে এই ভিন্ন সাম্প্রদায়িক দূষণ বিভাজনের বিরুদ্ধে লড়াই করা দরকার। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।